আপনার কাছে টাকা কেন আসছে না, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আধুনিক সময়ে মানুষের জীবনে অর্থ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থ না থাকলে নানা সমস্যা ও অসুবিধা মুখে দেখা যায়। তাই এটি অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে মনে হচ্ছে। কিন্তু কখনো কখনো মানুষের মধ্যে একটি প্রশ্ন ওঠে, আমার কাছে টাকা কেন আসছে না? এই প্রশ্নটির উৎপত্তি হতে পারে নানা কারণে। এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব তার উৎপত্তি ও সমাধান। আধুনিক সময়ে অর্থের অভাব একটি সাধারণ সমস্যা হিসেবে গণ্য হতে পারে। মানুষের আয় ও ব্যয়ের অসমতা, কাজের অভাব, ব্যক্তিগত অসুস্থতা বা পরিবারের কোনো অপ্রত্যাশিত খরচের জন্য অর্থের অভাব হতে পারে। এছাড়াও কোনো অবনমনে বা আন্তরিক কারণেও মানুষ নিজের আর্থিক অবস্থার সঙ্গে প্রতিষ্ঠিত হতে পারেন। এই সমস্যার মূল কারণ বুঝতে হলে প্রথমেই মানুষের আর্থিক অবস্থা এবং অন্যান্য পরিস্থিতিগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। অনেকে আর্থিক অবস্থা উন্নতি করার জন্য বেশি কাজ করে, তবে তারা তাদের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পারে না। বেশি আর্থিক প্রয়োজনে ব্যক্তিরা ঋণ নিতে বা অন্যান্য কারণে ঋণ নেওয়ার দিকে মুখ ফিরিয়ে দেয়। ঋণ নেওয়া একটি ভয়াবহ পথ হতে পারে, যেটি অত্যন্ত সতর্কতা প্রয়োজন করে। অনেক সময় মানুষ অসততা এবং দায়বোধ না করে ঋণ নিয়ে অনেক অসুখী হয়ে পড়ে। এই অবস্থার কারণে অনেকে দিনে দিনে মুক্তি পেতে চেষ্টা করে থাকেন। আর্থিক প্রতিষ্ঠানের অনুপ্রেরণা এবং পরামর্শ অনেকের জীবনে আর্থিক সুযোগ ও প্রতিষ্ঠান তৈরি করে থাকে। কিন্তু কিছু সময়ে এটি আর্থিক অবস্থার পরিবর্তনের প্রেরণা হিসেবে পরিণত হয়ে থাকে। ব্যক্তিগত অসুখ, ব্যক্তিগত সমস্যা বা অন্যান্য কারণে মানুষ এই অবস্থায় পড়ে এবং তাদের স্বপ্নগুলি ধ্বংস হয়ে যায়। এই পরিস্থিতিতে মানুষের মানসিকতা ও আর্থিক অবস্থা উভয়ই প্রভাবিত হতে পারে এবং তারা আর্থিক ক্রান্তি প্রাপ্তির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে না। এই প্রবল অধীনে যেখানে অর্থ অভাবের কারণে মানুষ আত্মহত্যা করতে পারে, সেখানে অনেকে প্রাণ রক্ষা করার জন্য প্রয়াস করে থাকে। এই অবস্থা একটি গম্ভীর সমস্যা হিসেবে উঠে আসে এবং সমাজের মধ্যে নতুন দিক উন্নতি করে। একইভাবে অনেকে অর্থ অভাবে কার্যকর স্বাস্থ্যসেবা প্রাপ্তি করতে পারেন না এবং অবসর প্রাপ্তির কারণে অনেক দিনে দিনে তাদের স্বাস্থ্য অবনমনের সম্মুখীন হতে পারে। তবে এই অভাব আসলে সমাধানশীল। সমাধান হিসেবে মানুষকে তাদের আর্থিক স্থিতি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা উচিত। অর্থ সংকটের সমাধানে আর্থিক বিপর্যয়ের কারণ খুঁজে বের করা এবং সেগুলো সমাধান করার চেষ্টা করা উচিত। এছাড়াও আর্থিক প্ল্যানিং এবং ধৈর্যের মাধ্যমে মানুষ তাদের আর্থিক পরিস্থিতি উন্নত করতে পারেন। একটি প্রতিষ্ঠিত আর্থিক পরামর্শকে যে কোনো সময় যোগাযোগ করা সম্ভব। একজন পেশাদার আর্থিক পরামর্শকের সাথে যোগাযোগ করে আপনি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য পেতে পারেন। সঠিক পরামর্শ এবং আর্থিক পরিকল্পনা মাধ্যমে মানুষ তাদের আর্থিক লক্ষ্য সহজেই অর্জন করতে পারে। সুতরাং, আপনার কাছে টাকা কেন আসছে না, এই প্রশ্নটির সমাধান আছে। এটি আপনার আর্থিক স্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার পরিকল্পনা ও কার্যকারিতামূলক। সঠিক পরামর্শ এবং আর্থিক পরিকল্পনা মাধ্যমে আপনি আপনার আর্থিক লক্ষ্য অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতে নিরাপদ থাকতে পারবেন। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।